হ্যালো বন্ধুরা, আজকে ছেলেকে সাথে নিয়ে স্কুল শেষে গেলাম আজোয়াতে। আজও হচ্ছে এটা গাজীপুর চৌরাস্তাতে। ছেলের পছন্দের কেকই আজকে নিব, কারণ ও যে কেকটা খেতে পছন্দ করে আমরা সবসময় সেই কেকটাই নিব। তো বরাবরের মতো ও হচ্ছে চকলেট ফ্লেভারের কেকটা নিল। এই কেকটা আমরা পছন্দ করলাম। এখন হচ্ছে লিখার পালা, অর্থাৎ আজকে আমার বরের বার্থডে ছিল। তো বরের বার্থডে উপলক্ষে আমরা কেক নিতে গেছি। ও কিন্তু জানেই না যে ওকে আমরা সারপ্রাইজ দিব। তো এটা হচ্ছে ভিডিওটা আসলে 2-3 দিন আগের। আমি পারিবারিক সমস্যার জন্য দিতে পারি নাই। আজকে লেট আপডেট হলো, 3-4 দিন পরে দিয়ে দিলাম। তো বরের বার্থডে উপলক্ষে আমরা একটা কেক নিলাম এবং কিছু খাবার দাবার নেব আর ছেলেকে একটু খাওয়াবো। তো এই জায়গায় লিখে নিচ্ছি সুন্দর করে, হ্যাপি বার্থডে টু মাই বিলাভড। তো ও জানে না, ও অফিস থেকে আসার পরে যখন দেখবে তখন হচ্ছে সারপ্রাইজড হবে। মূলত আমরা চেয়েছিলাম যে রাত 12টার সময় ওকে উইশ করতে, বার্থডের আগের দিন, কিন্তু সেদিন এত বৃষ্টি হয়েছিল যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। মানে 12টা বাজতে 20 মিনিট আগে আমরা না ঘুমিয়ে পড়েছিলাম। তো কি আর করার, কিছু করার নাই, সকালবেলা করে তাকে সারপ্রাইজ দিব এই ভেবে এই খাবারগুলো নিয়ে আসলাম। আমি বাসায় একটু সেমাই রান্না করেছিলাম আর কেক নিয়ে এসেছি। জাস্ট পারিবারিকভাবে যেটুকু করা যায় সেটুকুই। মূলত আমরা এই বিশেষ দিনগুলোতে অসহায় মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে থাকি এবং অসহায় মানুষদেরকে খাওয়াই। তো ছেলেও আজকে কিভাবে যেন বুঝতে পেরেছে বাবার বার্থডে। ছেলেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ও জানে যে ওর বাবাকে উইশ করতে হবে, তারপর আবার ওকে স্কুলে যেতে হবে। তো ও সকালে উঠেছে এবং ওর বাবা কিন্তু এখন ওয়াশরুমে, অর্থাৎ অফিসে যাবে, যার জন্য সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে বের হয়ে সে যখন দেখবে যে কেক নিয়ে আমি এবং ছেলে বসে আছি, সে তো সারপ্রাইজড। দেখেন, ও কিন্তু অনেক অবাক হয়েছে। ও ভাবতেই পারে নাই যে আমরা হচ্ছে ওকে সারপ্রাইজ দেব। ও ভেবেছিল যে আমি আর ছেলে হয়তো ওর বার্থডেটা ভুলে গেছি, আমরা কোনো রকম কোনো কথা বলি নাই, চুপচাপ ছিলাম, মানে যাকে বলে ভান ধরেছিলাম। তো ছেলে কিন্তু উইশ করছে এবং আমার ছেলেটা বেলুনের সাউন্ড বা হাই সাউন্ডে ভয় পায়, যার জন্য বেলুনগুলো অল্প কিছু বেলুন আমরা ফুটিয়েছিলাম। এখন ব্যাপার হলো যে আমার বর আজকে মোমবাতি জ্বালাতে দিল না। কারণ কি, এই মোমবাতি নাকি বারুদ থাকে এবং সেই বারুদগুলো স্প্রেড আউট হয়ে যাবে কেকের উপরে, যেটা অস্বাস্থ্যকর। এখন কেক কাটার পালা। তো ছেলেকে বলছি চলো বাবাকে উইশ করো। আমার ছেলেও আজকে তার বাবাকে উইশ করেছে। আজকে বার্থডে বয়কে নিয়ে আমরা কেক কাটছি। ও যে লুঙ্গি পরে আছে, মানে জাস্ট গেঞ্জিটা পরেছে। এখন হচ্ছে কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ বলো বাবাকে। কেক কাটা হয়ে গেছে। এবার হচ্ছে প্রথমে আমি তাকে একটু খাইয়ে দিলাম, কারণ এই দিনগুলোতে আসলে যেহেতু আমরা জব পারপাসে ঢাকাতে থাকতে হয়, পরিবারের মানুষগুলোকে খুব মিস করা হয় এবং পরিবারের মানুষজন নানা অসুবিধার কারণে আমাদের কাছে আসতে পারে না। আমরাও টাইমলি যেতে পারি নাই, তাতে কোনো অসুবিধা নাই, কারণ কি অ্যাডভান্স জন্মদিন এর আগে পালন করা হয়ে গেছে আয়নের বাবার, যেটা আনান করেছিল। তো আজকে প্রপারলি আমরা করছি। মানে এই দিনগুলোতে সবাই আসলে একসাথে থাকতে পারলে কিন্তু অনেক ভালো হয়। বিশেষ দিন তো বিশেষ দিনে সকালবেলা উঠে সবাই আয়নের বাবাকে ফোন দিয়ে উইশ করেছে। আমার শাশুড়ি মা থেকে শুরু করে আমার বাবার বাড়ির লোকজন সবাই আজকে ওকে উইশ করেছে। ও সে খুবই হ্যাপি। সে বুঝতেই পারে নাই যে সবাই আসলে ওর জন্মদিনটা মনে রেখেছে। তো আমি আমার বরকে একটু কেক খাইয়ে দিলাম এবং আমি ওর জন্য একটু সেমাই রান্না করেছিলাম। প্রত্যেকবার যেটা আমি করি, হয় একটু পায়েস না হলে সেমাই রান্না করি। ও সেমাইটা খেয়ে অফিসে যায়, তারপরে বাসায় এসে কেক কাটা হয়। কিন্তু এটাই ফার্স্ট টাইম হলো যেটা ও সকালে অফিসে যাওয়ার আগে কেক কেটে অফিসে যাচ্ছে। তো বার্থডে বয়কে স্পেশালি কোনো গিফট করা হয় নাই। আমাদের প্ল্যান আছে রাত্রে কিছু খাবো। তো রাত্রে প্ল্যান করেছিলাম খাওয়ার জন্য, কিন্তু মেঘ এবং আবহাওয়া বলছে তারা তোদের বের হতে দিচ্ছে। আমরা রেডি হয়ে বসেছিলাম, কিন্তু ওয়েদার এত খারাপ ছিল, এত মেঘ ছিল আকাশে যে আমরা আর বের হতে পারি নাই। অগত্যা বাসায় খাবার এনে আমরা খেয়েছি মেঘ বৃষ্টির মধ্যে। তো আমার ছেলেটা বসে বসে কেক খাচ্ছে, মানে পুরোটা কেক কিন্তু আয়ানি সাবার করেছে। ওর চকলেট কেক ভীষণ পছন্দ। ওর বার্থডে আসলেও চকলেট কেক আনতে হয় এবং মানে যে কোনো অকেশনই হোক না কেন আমাদের চকলেট কেকটাই আনতে হয়। আসলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে মানুষের জীবনে জন্মদিন আসলে আমরা কত খুশি হই, কিন্তু আসলে এটা খুশির মনে হয় কোনো ব্যাপার না, কারণ জীবন থেকে একটা বসন্ত চলে যায়, আমরা এক ধাপ কবরের দিকে আগিয়ে যাই। তো তারপরেও আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, ভালো মানুষ হয়ে থাকতে চাই, মানুষের মতো মানুষ হয়ে থাকতে চাই এবং মানবিক গুণে গুণান্বিত হতে চাই। এই বিশেষ দিনগুলোতে আসলে মনে পড়ে পরিবারের মানুষের কথা, সবাই একসাথে কত মজা করেছি এই দিনগুলোতে, এই কথাগুলো মনে পড়ে। আজকে আমার বড় তার ফ্যামিলিকে অনেক মিস করতেছে, কারণ শাশুড়ি মা অসুস্থ দেখে আসতে পারে নাই, আদারওয়াইজ কিন্তু তিনি অবশ্যই আসতেন। তো আজকে এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।